স্বামীর জন্য কলজার ভিতরে কেমন জানি লাগতেছে, খালি খালি মনে পড়তেছে আমার স্বামীর কই আছে। দর্শক শ্রোতা, এটা আমাদের এই গল্প নাটকের 42তম পর্ব কোথায় পাবেন এবং কিভাবে দেখবেন সবাই জানাবো আজকের ভিডিওতে। মেহেরিনকে কি তবে তার বসের নোংরা প্রস্তাব মেনে নিতে হবে, নাকি সে লাথি মেরে ওই চাকরি ছেড়ে দেবে? সায়রার করা জালিয়াতি মামলায় কি পাহাদ তাহলে সত্যি পেশে গেল, নাকি পাহাদ এবার চালবে তার জীবনের সবচাইতে বড় পাল্টা চাল? আর সবচাইতে বড় ধামাকা, আব্দুস সোবাহান আসলে কার লোক? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি পাহাদ তার পৈতৃক বাড়িটি বিক্রি করে সায়রার বাবার কোম্পানির টাকা পরিশোধ করেছে, কিন্তু সায়রা তাকে এত সহজে মুক্তি দেয়নি। জালিয়াতির মামলায় পাহাদ ও মীরাকে পাশিয়ে সায়রা তার প্রতিশোধের আগুন নিভাতে চাইছে। অন্যদিকে স্বামীরের পুপা রফিকের রহস্যময় আচরণ আমাদের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। কেন তিনি স্বামীরকে বলেছিলেন যে সব ঠিক হয়ে যাবে? সেই রহস্যের সমাধান হতে যাচ্ছে এই 42তম পর্বে। 42তম পর্বে গল্পের সবচাইতে বড় পদ্মা পাশ হবে। পাহাদের পৈতৃক বাড়িটি যে আব্দুস সোবাহান কিনেছিলেন, তিনি আসলে অন্য কেউ নন। তিনি স্বামীরের পুপা রফিকেরই বিশ্বস্ত লোক। রফিক সাহেব জানতেন পাহাদ একদিন তার বাবাকে ধোঁকা দিয়ে বাড়িটি বিক্রি করবেই, আর তাই তিনি গোপনে আব্দুস সোবাহানকে দিয়ে বাড়িটি কিনে নিজের দখলে রেখেছেন, যাতে পাহাদের বাবা মা পুনরায় তাদের বসত বাড়িটি ফিরে পান। পুপা রফিকের এই মাস্টার প্ল্যান স্বামীরকে অবাক করে দিবে। এদিকে মেহেরিন যে অফিসে চাকরি করছে, সে অফিসের বস মেহেরিনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এবার বেপরোয়া হয়ে উঠবে। সে মেহেরিনকে কুপ্রস্তাব দিয়ে বলবে, এখানে চাকরি করতে হলে আমাকে খুশি রাখতে হবে। মেহেরিন স্পষ্ট জানিয়ে দিবে যে সে প্রয়োজনে চাকরি ছেড়ে দিবে, কিন্তু নিজের সম্মান বিলিয়ে দেবে না। বস তখন বলে, উপরি ইনকাম কে না চায়? সবাই প্রথমে এমন বলে, পরে লাইনে চলে আসে। বসের এই কথা মেহেরিনকে আরো কঠোর হতে বাধ্য করবে। দর্শকরা এই পর্বে মেহেরিনের সাহসিকতা দেখে মুগ্ধ হবেন। 42তম পর্বের এক পর্যায়ে এসে দেখা যাবে একজন পিয়ন পাহাদের নতুন অফিসে এসে মামলার নোটিশ দিয়ে যাচ্ছে। মীরা আতঙ্কিত হয়ে বলে, টাকা ফেরত দেওয়ার পরেও সায়রা আমাদের কিভাবে পাঠালো? কিন্তু পাহাদ এবার মোটেও ভয় পায় না। সে অত্যন্ত শান্ত গলায় বলে, এবার আমার পালা। পাহাদের এই আত্মবিশ্বাসের ইঙ্গিত দিচ্ছে যে সে হয়তো সায়রার বাবার কোম্পানির এমন কোনো গোপন তথ্য জানেন, যা দিয়ে সে পাল্টা মামলা করতে পারবে। তাহলে কি পাহাদ এবার সায়রাকে আইনের পেছে ফেলবে? বন্ধুরা, আপনারা যারা এই টান টান উত্তেজনার 42তম পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য জানিয়ে রাখি, গল্পের এই নতুন মোড় অর্থাৎ 42তম পর্বটি আগামী 2রা এপ্রিল বৃহস্পতিবারে আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। মনে রাখবেন, 2রা এপ্রিল বৃহস্পতিবারের এই পর্বটি হবে গল্পের চূড়ান্ত পরিণতির দিকে এক বড় ধাপ। পাহাদ এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক বাঘের মতো। সে তার রাজত্ব হারিয়েছে, কিন্তু তার বুদ্ধি হারায়নি। অন্যদিকে মেহেরিন ও স্বামীরের জীবনে অভাব থাকলেও তাদের সততা অটুট। সায়রার প্রতিশোধ কি শেষ পর্যন্ত পাহাদকে ধ্বংস করে দিবে, নাকি পাহাদও তাকে পাল্টাভাবে কঠিন হস্তে দমন করবে? আর পুপা রফিক কি শেষ পর্যন্ত বাড়িটি স্বামীরের বাবা মায়ের হাতে তুলে দেবেন, নাকি স্বামীর বা পাহাদ পুনরায় তাদের বাড়িটি কিনে নেবেন? আপনাদের কি মনে হয়? অন্যদিকে পাহাদ কি পারবে সায়রাকে টেক্কা দিতে, নাকি মেহেরিন তার বসের গালে চর মেরে চাকরি ছেড়ে আসবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং এটা আমাদের গল্প নাটকের প্রতিটি আপডেট এবং সঠিক রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দর্শক শ্রোতা, আশা করছি আপনারা 42 পর্ব সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। এই 42তম পর্ব সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে 43তম পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।